তো চলে এলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি পূজা সাহা। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে পরকীয়া রানীর দুই ভক্তকে নিয়ে কথা বলবো, দুই ঢেমনিকে নিয়ে কথা বলবো। পরকীয়া রানীর দুই বিখ্যাত ঢেমনিকে নিয়ে কথা বলবো। তো চলো প্রথম ঢেমনি শুরু। প্রথম ঢেমনি কে দেখবে? প্রথম ঢেমনি থোবড়া দেখলেই তোমাদের মাথা গরম হয়ে যাবে। আর মূলত টনির সাথে অপবিশ্বাসকে কেন সোশ্যাল মিডিয়ার কীট পতঙ্গ বলা হয় জানেন, নোংরা বলা হয় কেন জানেন? এই যে টনির বিষয়টা আর এই বুবলি টনি অপবিশ্বাস কেন মিলাচ্ছেন, আমি কেন মাঝে মাঝে অপবিশ্বাসকে নিয়ে কথা বলি, তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যত রকমের নোংরা কন্টেন্ট, বুলিং কন্টেন্ট, বাজে এডিটিং এর কন্টেন্ট, সেগুলো তৈরি করে অপবিশ্বাসের ভক্তরা। আর মূলত টনির সাথে অপবিশ্বাস বা বুবলির কি লিঙ্ক আছে আপনারা মনে করে দেখেন। 1 বছর আগে বুবলি আপু পুলিশ প্লাজায় একটা শোরুম উদ্বোধন করতে গিয়েছিল, আর সেই শোরুম উদ্বোধন আটকানোর জন্য অপবিশ্বাস টাকা খাইয়ে টনিকে দিয়ে পুলিশ প্লাজায় বুবলিকে ঢুকতে দেওয়া হয়নি। সেটা নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। তারপরে হাতের জেল থানা থেকে পুলিশ প্রোটেকশনে এই শোরুম উদ্বোধন হয়েছে। কেন? টনি পুলিশ প্লাজায়। তো ঢেমনি তোরে একটা কথা বলি, ঢেমনি তোর যখন এতই চুলকানি স্বভাব, এতই চুলকানি উঠেছে, তো তুই বাংলাদেশ থেকে পালাইছ কেন? যত চুলকানিগিরি বাংলাদেশ থেকে পালিয়ে তুই নেপালে গিয়ে করছো। তো বলি শুনলাম নাকি তুই নেপালে কোন বেটার সঙ্গে থাকস। হ্যাঁ শুনলাম। তো বল কি হলো, তুই নাকি নেপালে কোন বেটার সঙ্গে থাকিস? কি ব্যাপার, নেপালে আছিস আবার অন্য বেটার সঙ্গে? আবার তুই নাকি ধুমসি, তুই আর নাকি জল খাসি, তুই আবার টনিকে নিয়ে অপবিশ্বাসকে নিয়ে কথা বলিস। আর অপু ভক্তরা খুব বাজে এডিটিং করে, অপু ভক্তরা। আর বুবলি ভক্তরা কি করে? পরকীয়া করে। ও অপু ভক্তরা এডিটিংয়ে করতে পারে, তার বেশি কিছু পারে না রে। ওরা এডিটিং ছাড়া ওদের মধ্যে কিছু কোনো ট্যালেন্ট নেই, যেটা বুবলি ভক্তদের আছে। ওরা এডিটিং করতে পারে না, কিন্তু ওরা পরকীয়া করতে পারে, পরের সংসার ভাঙতে পারে, পরের বরকে কেড়ে নিতে পারে, বুঝলি? এই ট্যালেন্টটা হচ্ছে পরকীয়া রানীদের মধ্যে আছে। আর অপু ভক্তরা তো এই সমস্ত নোংরা কাজ করতে পারে না, এই জন্য এগুলো আর কি ফোনের মাধ্যমে, এডিটিংয়ের মাধ্যমে করে দেখায়। আর পরকীয়া রানীরা সেগুলো একদম রিয়েল করে দেখায়, এটা অতি বাস্তব কথা। তো বলি ধুমসি, এই যে নেপালে যার সঙ্গে আসত, এর সঙ্গে কদিন থাকতে পারবি বল? কদিন? তোর যা চেহারা, তোরে তো লোকে 2 দিনও রাখবে না। তুই নেপালে যে আসো, নেপালে থেকে তুই টনির পেছনে লাগছিস, তুই অপু বিশ্বাসের পেছনে লাগছিস। অপু নয় তোরে ছাড় দেবে, টনি তো তোরে ছাড় দেবে না। টনি তো তোর নামে কেস করে রাখছে, তুই তো বাংলাদেশে ঢুকলেই তোরে চুলের মুঠি দিয়ে মানে টেনে নিয়ে তোরে জেলে ঢুকাবে। হ্যাঁ, আর যখন অপু বিশ্বাস যখন বুবলিকে প্রোগ্রাম করতে বারণ করেছে টনিকে দিয়ে, তাহলে ভাব অপু বিশ্বাসের কত ক্ষমতা, টনির কত ক্ষমতা, যে বুবলি একটা বাংলাদেশের নায়িকা, তাকে প্রোগ্রাম করতে বন্ধ করে দিয়েছিল। কত ক্ষমতা তাহলে চিন্তা কর। আর তুই সেই টনির পেছনে লেগেছিস। তুই তো বাংলাদেশের জীবনে মনে হয় ঢুকতে পারবি না, জীবনে ঢুকতে পারবি না। তোর অস্তিত্ব হয়তো নেপালটুকুই। নেপাল তো এটা শোনা কথা, এটা আর কি শুনছি, তুই নেপালে একটা ব্যাডার লগে আসত, এটা আমি শুনছি, বুঝছিস? তো যাই হোক, তুই নেপালে বসে তুই টনির পেছনে লেগেছিস, তুই তো জিন্দেগিতে বাংলাদেশে ঢুকতে পারবি না রে। তোকে তো বাংলাদেশে ঢুকতেই দেবে না। আর তুই বাংলাদেশে না ঢুকা তুই কদিন নেপালে পয়সা থাকবি? তোর তো ইনকামও নাই। এই সোশ্যাল মিডিয়া থেকে মনে হয় যে 2 পয়সা ইনকাম হয়, সেই 2 পয়সা দিয়ে এই যে তুই থাকতাস, তোর তো সেরকম ইনকামও নাই। আর তুই তো অন্য ব্যাটার লগেই আসত, কারণ তোর ব্যাটারে তো দেখি না তোর পাশে। তুই তো পালিয়ে অন্য দেশে আসত, দেখ তুই পালিয়ে অন্য দেশে আসত, আর ওইদিকে বাংলাদেশে তোর বেটা অন্য মাইয়া লইয়া দেখ। পুবলির মতো হয়তো কাউকে পাইয়ে যাইবে, তারে নিয়ে ফুল মস্তি করবে রে। তোর তো কপাল পুড়ছে। তুই টনিরে খাইতে আইসো, অপু বিশ্বাসে খাইছে আইতো, ওপরাল্লা তোরেই খাইয়া নিছে দেখ। তোর জন্য তোর বরের কতদিন ওয়েট করবে? তোর বর তো 2 দিন পরে একটা বুবলির মতো একটা মাইয়া লইয়া ঘরে ঢুকবে, তখন তুই কী করবি ধুমসি? লোকরে টাইট দিতে গিয়ে তো তুই নিজেই টাইট হয়ে যাবি। হ্যাঁ, নিজেই টাইট হয়ে যাবি। নেপালে বইয়া বড় বড় ডায়লগ না মাইরা ঢেমনি বাংলাদেশে গিয়ে ডায়লগ মার, তোর ডায়লগ তোর ওইখানে ঢুকিয়ে দেবে একদম, বুঝেছিস? চুত মারানি। অপু ভক্তরা বাজে বাজে এডিটিং করে, আর তুমি কি করো? হলুদ সাংবাদিক আকাশ নিবিড়ের বিছনায় যাও। তুমি কি হলুদ সাংবাদিক আকাশ নিবিড়ের বিছনা গরম করতে যাও? হ্যাঁ, অপু ভক্তরা যদি এবি এডিটিং করতে পারে, তাহলে তুমি মৌ সুলতানা হলুদ সাংবাদিক আকাশ নিবিড়ের বিছনা গরম করতে পারে, খুব খুব গরম করতে পারে। গরম করে বলেই তো অন্য মহিলার পেছনে পড়ে থাকে তাদের হিস্ট্রি নিয়ে। মানে যার গায়ে গন্ধ সেই অন্য লোকের হিস্ট্রিটা বেশি দেখতে পায়, অন্য লোকের গায়ের গন্ধ বেশি পায়, বুঝেছো? তো তোমার হলুদ সাংবাদিক আকাশ নিবিড় তো জেলে পোস্তাছে, এবার কার বিছনা গরম করতে যাওয়া? এবার কি নেপালে এসছো কারো বিছনা গরম করতি? তোমার মুখের থোবড়া দেখে তো তোমার কেউ, মানে তোমার লগে কেউ তোমার দিকে মুতবেও না। তোমার বিছনা গরম তো দূরে থাক, ওই আকাশ নিবিড়ই ঠিক ছিল তোমার জন্য, বুঝছো? ওই আকাশ নিবিড়ই তোমার জন্য ঠিক ছিল, বুঝিস ম্যাডাম? কচুটা একটু মিষ্টি মুখে দিলাম, তোমার একটু কচু বেশি দিলাম, কেন তুমি একটু বেশি চুলকাও তাই। দীর্ঘ অনেক দিন পরে আমি এক ঢেমনির একটা ভিডিও পেয়েছি। তো অনেক দিন পরে এই ঢেমনিকে নিয়ে অনেক দিন আগে ভিডিও বানিয়েছিলাম, আর আমিও দীর্ঘ অনেক দিন পরে এই ঢেমনির একটা ভিডিও বানিয়েছি। তো বন্ধুরা ঝটপট ভিডিওটা একটু শুনে নাও, তারপরে তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো। পরে অপবিশ্বাস দিদিমণির একটা কথা দীর্ঘ অনেকদিন পরে অপবিশ্বাস দিদিমণির একটা কথা ভালো লাগছে। উনি একটা শোরুম উদ্বোধন করতে গিয়ে ফিতা কাটতে কাটতে বলতেছিল যে আমাকে শাকিব খান বলছে তুমি যখন ঘরের বাইরে কোনো কাজের জন্য যাবা তখন তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা করার দরকার নেই, বিশেষ করে আমাকে নিয়ে কোনো গালগপ্প তুমি করবা না, তুমি তোমার কাজের রেফারেন্সে কাজের যত কথা আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করো। শাকিব খান ওনাকে যে কথাটা বলছে এই কথাটা যদি উনি ধরে রাখতে পারে, আশা করি ওনার জনপ্রিয়তা আরো বাড়বে। দীর্ঘ
ওনার জনপ্রিয়তার কোনো দরকার নেই মাসি, মাসি না সরি, কাজের বুয়া, কাজের বুয়া, ওনার জনপ্রিয়তার কোনো দরকার নেই। অপু বিশ্বাসের জনপ্রিয়তা কতটা সেটা বাংলাদেশে যাদের চোখ আছে তারা খুব ভালো করে জানে অপু বিশ্বাসের জনপ্রিয়তা কতটা, ওনার কোনো দরকার নেই। আর অপু বিশ্বাস কী বলেছে সেটা আগে ভালো করে শোন মাসি, সরি কাজের বুয়া, শোন কাজের বুয়া। শাকিব খান এটাই বলেছে যে কোথাও গিয়ে শাকিব খানের নাম না নিয়ে তুমি যে অপু বিশ্বাস তুমি সেটাই প্রমাণ করবে, আমার নাম না নিয়ে তুমি অপু বিশ্বাসের নামটা পরিচিতি করবে, তুমি অপু বিশ্বাস হিসাবে লোকের সামনে প্রেজেন্ট হবে, উনি এটাই বলেছে। হ্যাঁ তুইও কথাটা এইভাবে বলেছিস কিন্তু তোর কথার ধরনটা ছিল আলাদা, ওই যে টোন মারা বলে না যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা, ঠিক ওই রকমের তোর টোনটা ছিল আলাদা, বুঝেছিস? আর হ্যাঁ অপু বিশ্বাস ফিতা কাটে তো দেখেছিস তো, তোর রানী, তোর পরকীয়ার রানী, তোর ফেভারিট নায়িকা সুন্দরী নায়িকাও তো এখন ফিতা কেটেই বেড়াচ্ছে রে, তোদের সুন্দরী নায়িকাও তো এখন ফিতা কেটে বেড়াচ্ছে। অপু বিশ্বাস তো ফিতা কাটে, অপু বিশ্বাস ফিতা কাটার রানী, কিন্তু তোদের পরকীয়া রানী সেও তো এখন ফিতা কাটার জন্য উঠে পড়ে লাগছে, তার তো এখন সিনেমা নাই, সে তো এখন ফিতা কাটার জন্য হুজুক মাইরা পইরা থাকে রে। তোরে অনেক দিন পর পাইছি রে, অনেক দিন পর। হ্যাঁ এখন যেহেতু তোর ভিডিও এখন দেখি না, আর তুই তো মানে একটু গুতানি খেয়ে আগের থেকে অনেকটা শুধরে গেছিস, এটা জানি তুই আগের থেকে অনেকটা শুধরে গেছিস গুতানি খেয়ে, তো তোকে অনেক দিন পাইছি, অনেক দিন পরে পাইছি, তো সেই পরে পাওয়ার পরে একটু ভদ্রমুখেই তোর এই কথাগুলো বললাম। শাকিব খান কী বলছে আর অপু বিশ্বাসের জনপ্রিয়তার দরকার নেই, অপু বিশ্বাস অলরেডি জনপ্রিয়তা, অলরেডি। আশা করি তোর যদি চোখের ফুটা দুটো, চোখের বল দুটো থাকে তাহলে তুই আশা করি খুব ভালো করে বুঝতে পারবি, ঠিক আছে? বুঝলা কাজের মাসি, সরি কাজের বুয়া। তো আবার একটু মিষ্টি মুখে বলে দিলাম যে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের মানে বাজার হচ্ছে রমরমা বাজার। তো আপনার যদি চোখের এই যে বল দুটো হয় না, কালো বল দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আপনি দেখতে পারবেন যে অপু বিশ্বাসের জনপ্রিয়তা কতটা, বুঝছেন কতটা? একবার দেখেন দেশ পরিবর্তন হয়ে গেছে, দেশ আফারে কসু কম দিলাম, কারণ আফার অত খারাপ কিছু কয় নাই, আগে কইতো খুব খুব কইতো অপু বিশ্বাসের নামে বাজে বাজে কথা, আপা এখনও তো বলে না, কারণ আপা শুধরে গেছে, গুতানি গাতানি খাইছে তার জন্য শুধরে গেছে, তার জন্য আপারে বেশি কিছু বললাম না। তোমারে বললাম কারণ তোমার চুলকানি কমতেছে না, তোমার আকাশ নিবিড়ের চুলকানি মিটাই দিছে, এবার তোমার আবার নতুন বেড়ার চুলকানি চাই, তুমি নেপালে আসো এক বেড়ার লগে, তোমার তাতে হইতেছে না, এবার তোমার আর এক বেড়ারে চাই, দেবে ওয়েট করো ওয়েট করো, তোমার তনি আবার একটা বেড়ার লগে ঢুকাই দেবে, ওয়েট করো। আর যদি তোমার বুকের পাটায় দম থাকে বাংলাদেশে যাও, বাংলাদেশ গিয়া মোকাবেলা করো, বুকের পাটায় দম থাকে, বুঝলা সুতমা রানী। তো ভিডিওটা কেমন লাগলো শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, ঠিক বললাম কিনা ভুল বললাম কমেন্টে জানাবে। ভাই গালাগালি দিতে ইচ্ছা করে না, কিন্তু কিছু কিছু ভিডিও না দেখলে, দেখার পরে গালাগালটা না দিলে না সত্যি মানে তখন মনে হয় না আমি কোনো উত্তর দিতে পারি না, আমি রিপ্লাই ভিডিও করতে এসেছি ভাই, এটা খুব বাস্তব কথা, রিপ্লাই ভিডিও করতে এসেছি। আর অপুর পেছনে যেভাবে লোকে পড়ে থাকে সেভাবে এইভাবে উত্তর না দিলে হবে না। তো কমেন্ট করে জানিও ঠিক বললাম ভুল বললাম, ভালো থেকে সুস্থ, টাটা।